আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, যদি আমি একত্রিত না করতাম, যদি আমি মুমিনদের হৃদয়ে সম্প্রীতি স্থাপন না করতাম, অবস্থাটা কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের 8 নম্বর সূরা, সূরা আনফালের 63 নম্বর আয়াতে বলেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। আপনার সব ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে, গোটা পৃথিবীতে যত সম্পদ রয়েছে, গোটা পৃথিবীতে খনিজ সম্পদ এবং তৈল সম্পদ, এরপরে গ্যাস সম্পদ, বনজ সম্পদ, পানি সম্পদ, মৎস্য সম্পদ, গোটা পৃথিবীতে যত সম্পদ রয়েছে সব যদি দিয়ে দিতে, তারপরেও একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের টান তৈরি করতে পারতে না, যদি আমি আল্লাহ তৈরি করে না দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা, আমি তো একটা কথাও নিজের থেকে বলতেছি না, আমি সূরা বলে দিচ্ছি, হাদিস বলে দিচ্ছি, আয়াত নাম্বার বলে দিচ্ছি, বাস্তবতা দিয়ে দিচ্ছি। পারতাম তো আধা ঘন্টা 1 ঘন্টা কিছু একটা কাহিনী রসালো করে, এটা কি রূপকথার মতো সময় ব্যয় করে আমি নামতে পারতাম না? এর উদ্দেশ্য কি? শুধুমাত্র এই সময়টা ব্যয় করা? জি না। একটা জুমুয়া 1000 বছরের জুমুয়ার কাজ হবে। এর একটা বক্তৃতা আপনার ফ্যামিলির জন্য বরাদ্দ হবে। এর একটা বক্তৃতা আগামী 20 বছরের জন্য ফল দেবে। তার জন্য রাত্রি 2টার সময় উঠেছি, এখনো পর্যন্ত আমি বিছানায় যাইনি। এইগুলি চিন্তা করে সাজাতে হয়, আয়াতগুলি মুখস্থ করতে হয়, ভাবতে হয়। একটা কথা যদি স্লিপ অফ টাং হয়ে যায় তাহলে তো আমি ধরা পড়ে যাব। অনেক চিন্তা ভাবনা করে একটা খুতবাকে সাজাতে হয় শুধুমাত্র জাতির কল্যাণের জন্য। আর যদি পকেট গরমের জন্য করতাম তাহলে সকাল থেকে এই 10টা 11টা পর্যন্ত পড়াশোনা করার কোনো মানে ছিল না, রাত্রে গভীরে উঠে চিন্তা ভাবনা করার কোনো দরকার ছিল না। আর একটাই প্রয়োজন, এই বিষয়টা বাংলাদেশের 18 কোটি মানুষকে তো জানাতে হবেই, গোটা পৃথিবীর 800 কোটি মানুষের মন মগজে ওহির চিন্তাগুলি ডাইরেক্ট দিতে হবে। যার জন্য এই পরিশ্রম আপনাদেরকেও করতে হবে, আমাকেও করতে হবে। সবার পরিশ্রমের ফলে এই পৃথিবী একদিন সুন্দর রূপ ধারণ করবে। কথা কি ঠিক নয়? সবার পরিশ্রমের ফলে হবে। একজন দ্বারা পৃথিবী সুন্দর হবে না। একজন নবী যদি নিজেই মুমিন থাকতো তাহলে তো একটা রাষ্ট্র কন্ট্রোল করতে পারতো না। একটা রাষ্ট্রের জন্য ডাক্তারের প্রয়োজন, ডাক্তারও ওই মাইন্ডের হতে হবে। ইঞ্জিনিয়ারের প্রয়োজন, ওই মাইন্ডের হতে হবে। সেনা প্রধানের প্রয়োজন, ওই মাইন্ডের হতে হবে। মুচিরও প্রয়োজন, মুদির দোকানদারেরও প্রয়োজন। অর্থাৎ মেন্টালিটি হবে ওই আলোকে, ওহির আলোকে। কিন্তু এইটা দিচ্ছে না। আমরা পুরো ইসলামটা সমাজে দিচ্ছি না, শুধু দিচ্ছি আমার জন্য মাদ্রাসার জন্য জমি দেন, জমি দেন। এশিয়া মহাদেশে বড় একটা মাদ্রাসা হবে। কতটুকু হবে? যতটুকু হলে নেতার গায়ে না লাগে। কতটুকু হবে? 3 দিন ব্যাপী মাহফিল হবে, সারা বাংলাদেশ থেকে লোক আসবে এবং আওয়ামী লীগ বিএনপির লোকগুলি এই প্রধান চেয়ারগুলি দখল করে রাখবে। এরা যাতে খারাপ না হয়, আলোচনা শুননা মুরগির রোস্ট খায়া যেন আরো 2 লক্ষ টাকা দিতে পারে, এতটুকু ইসলাম দেওয়ার কারণে মানুষ আজ ইসলাম জানছে না। কথা কি ঠিক নয়? মাদ্রাসা করেছে বাস ভালো কথা, পুরো কোরআন জাতিকে দাও। মাদ্রাসা করেছে ভালো কথা, পুরো বুখারী জাতিকে দাও। মাদ্রাসা করেছে ভালো কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুজাহিদ শ্রেণী গঠন করেছে কুফফারদের প্রাসাদগুলিকে চৌচির করে দেওয়ার জন্য, কুফফারদের চিন্তা, কুফফারদের স্বপ্ন সাদ, কুফফারদের বিলাসবহুল নানান কিছু, কুফফারদের আয়োজন, কুফফারদের সকল কিছু নাস্তানাবুদ করে দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটা জাতি গঠন করেছে, তুমি কেন করতে পারো না? তোমার এই মাদ্রাসা দিয়ে জাতির কতটুকু উপকার হবে? মাদ্রাসা হবে এমন যে মাদ্রাসার একটা ভবন থাকবে অস্ত্র দিয়ে ভরপুর। মাদ্রাসা থাকবে এমন যে অস্ত্রগুলি ডাইরেক্ট শায়েক ব্যবহার করতে পারবে এবং ছাত্ররা প্রয়োগ বিধি, ব্যবহার বিধি জানবে। এইগুলি দিয়ে যাই কুফফার সমাজের এই সুন্দর আয়োজনকে বাধাগ্রস্ত করতে আসবে, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ইমাম, খতিব, মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবকিছু ওই সমস্ত দাপটদের আর দৈত্য দানবদের বীজ দাঁত ভেঙে দিতে হবে ওই আলোকে। কথা কি ঠিক নয়? এভাবে যদি গোটা বাংলাদেশ সেজে উঠে 10 বছরে, তাহলে কার মিছিল করা লাগে, মিটিং করা লাগে, হরতাল করা লাগে, ধর্মঘট করা লাগে, রাস্তায় গিয়ে মায়ের বুক খালি হতে হয়? আইনা ভবনের সুযোগ আছে নাকি? আয়া ভবনের সুযোগ আছে নাকি? সুযোগটা হচ্ছে আমাদের মতো শায়েকরা পুরো ইসলামটা জাতিকে না দেওয়ার কারণে। কথা কি ঠিক নয়? দেওয়া শুরু হয়েছে, হবে হবে। আমরা না পারি, চিন্তা দিয়ে যাচ্ছি, আমরা একাদংশ হয়ে যাব। এই চিন্তার বহির প্রকাশ ঘটছে। সুগ্রাণ যেমন চতুর্দিকে ছড়ে যায়,
ওহি এসেছে ছড়িয়ে যাওয়ার জন্য। এক মুখ বন্ধ করলে 10 মুখ চালু হয়ে যাবে। একজন মুজাহিদকে ধ্বংস করে দিলে কানায় কানায় মুজাহিদরা গর্জে উঠবে, থামাতে পারবে না, থামাতে পারবে না। বলতেছিলাম আল্লাহ মুমিনদের হৃদয়গুলি এক জায়গায় করে দিয়েছে। মুমিনরা কেমন ছিল? ভ্রাতৃত্ববোধের অপূর্ব নমুনা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন 59 নম্বর সূরা হাসরে 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন শুনুন। والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। অর্থাৎ যে সকল মুহাজিররা মাদিনাতে গিয়েছে, মাদিনায় আগেই যে সকল মানুষরা ছিল তারা ঈমান এনেছিল, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাইকে নেতা বানানোর পর্যায়ে হয়ে গিয়েছে। এমন এক মুহূর্তে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদিনায় গেল, তখন এই খারাপ নেতা বাদ, ভালো নেতা যেখানে হাজির সেখানে আর তোমাকে মানবো কেন? এই কারণে যতদিন সে বাঁচছিল ইসলামের দুশমনি করেছিল। কারণ মাত্র নেতা হবে এমন একটা পর্যায় থেকে রাসূলকে তারা নেতা মেনে নিয়েছে মদিনাবাসী এবং মুহাজিররা গিয়েছে। একটা ব্যাপার ঘটে গিয়েছে, এই যে একটা হৃদয়ে দাগ সৃষ্টি হয়েছে, এই যে একটা কলিজার মধ্যে যে একটা কাঁপন সৃষ্টি হয়েছে, এই কারণে সারাটা জীবন রাসূলের দুশমনি করেছে এই আব্দুল্লাহ ইবনে উবাই। তো মুনাফিকদের আলোচনা তো একটা করেছিলাম, আরো 2টা করার দরকার ছিল। তো আমার অভ্যাস হচ্ছে মানে একই আলোচনা বারবার আনতে চাই না। এটা যদি প্রত্যেকদিন একটা সেমিনারের সিস্টেম হতো তাহলে পর্ব দিতাম, মুনাফিক পর্ব।